ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ, প্রত্যেকটা কাজকেই যদি আমরা নিখুঁতভাবে এবং সুন্দরভাবে করতে চাই, তাহলে কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ। আমরা বাড়িতে জল রাখার জন্য যেসব বোতলগুলো ব্যবহার করি, তো দেখবে একটু পুরনো হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বোতলের একটা সমস্যা দেখা দেয়। তো সেটা হচ্ছে অনেক সময় দেখবে যে বোতল থেকে কিন্তু জল পড়া শুরু করে। আমরা যখন বাইরে কোথাও বেরোই, ব্যাগে করে কিন্তু একটা জলের বোতল নিয়ে যাই, বা হয়তো আমরা শোয়ার সময় বিছানায় একটা জলের বোতল নিয়ে শুই। তো এরকমভাবে যদি বোতল থেকে জল পড়তে থাকে, তাহলে ব্যাগে যদি দরকারি জিনিসপত্র থাকে সেই কাগজপত্রও কিন্তু এই জল পড়ে ভিজে যাবে বা ব্যাগটাও ভিজে যাবে। তো সেরকমই কিন্তু যদি এরকম বোতল আমরা বিছানায় নিয়ে শুই, দেখা যাবে যে বিছানার চাদরটা বা বিছানাটাও কিন্তু জল পড়ে বেশ কিছুটা জায়গা ভিজে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, এই বোতলগুলোকে কিন্তু বাদ দিয়ে দিই, আবার নতুন বোতল কিনে আনি। তো বন্ধুরা, যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বোতলগুলো বাদ দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আমরা ব্যাগে করে বোতলটা নেব বা বিছানায় নেব, তার আগে কিন্তু এই কাজটা করে নিতে পারি, তাহলে কিন্তু আর বোতলগুলো ফেলতে হবে না। তো দেখো, এই ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ তো আমাদের ঘরে সবসময়ই থাকে। তো এরকমই একটা প্যাকেটের সাইড থেকে আমি একটা অংশ কেটে নিলাম। তো এবার এই প্লাস্টিকের এই যে টুকরোটা, এটা বোতলের মুখে লাগিয়ে তারপরে যদি আমরা বোতলের ঢাকনাটা আটকে দিই, তাহলে কিন্তু দেখবে যে জল পড়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা ব্যাগে নিই, চাই বিছানায় রাখি, কোনোভাবেও কিন্তু আর জল পড়ে ব্যাগ বা বিছানা কোনো কিছুই ভিজবে না। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রাবার ব্যান্ড থাকে, আর রাবার ব্যান্ড কিন্তু আমাদের প্রত্যেক দিনের কোনো না কোনো কাজে ঠিকই প্রয়োজন হয়। তো এখানে দেখো, বেশ কিছু রাবার ব্যান্ড আমি নিয়ে নিয়েছি। আর রাবার ব্যান্ড যদি খুব বেশি থাকে, আমরা কিন্তু সাধারণত হয় কোনো ছোটোখাটো কৌটোর মধ্যে করে রেখে থাকি, বা এই ধরনের কোনো প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে তার মধ্যে করে রেখে থাকি। তো একসঙ্গে অনেক রাবার ব্যান্ড যদি বেশ কিছুদিন পর্যন্ত রাখা থাকে, তাহলে কিন্তু দেখবে যে যখন প্রয়োজনের সময় এখান থেকে রাবার ব্যান্ড বের করতে যাবে, একটাও কাজে লাগানো যায় না। তার কারণ প্রত্যেকটাই কিন্তু একটা আরেকটার সঙ্গে এমনভাবে আটকে যায়, পুরো আঠার মতো হয়ে যায়। দেখবে তখন কিন্তু আর এগুলোতে হাত দিতেও ইচ্ছে করে না, বা এগুলো আর ব্যবহারও করা যায় না। তো এই জিনিসগুলোই যদি আমরা একটু বুদ্ধি করে রাখতে পারি, তাহলে কিন্তু বছরের পর বছর এগুলো আমরা ব্যবহার করতে পারবো, একটাও নষ্ট হবে না। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি একটা পাউডার নিয়ে নিয়েছি। তো তোমাদের ঘরে যে ধরনের পাউডার থাকবে সেটাই কিন্তু ইউজ করতে পারো। তো এই পাউডারটা নিয়ে বেশ কিছুটা পাউডার ছড়িয়ে দিতে হবে। রাবার ব্যান্ডের পরিমাণ যদি কম থাকে তাহলে খুব বেশি পাউডার দেওয়ার দরকার নেই, কিন্তু রাবার ব্যান্ডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু পাউডারের পরিমাণটাও একটু বেশিই দিতে হবে। তো এইভাবে পাউডার দিয়ে রাবার ব্যান্ডগুলোকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো তারপরে তোমরা যে কোনো ছোটোখাটো কৌটোর মধ্যে বা প্লাস্টিকের মধ্যে করে যদি রেখে দাও, দেখবে প্রত্যেকটা রাবার ব্যান্ড কিন্তু ভালো থাকবে, আর বছরের পর বছর পর্যন্ত আমরা এগুলো ব্যবহার করতে পারবো, একটাও নষ্ট হবে না। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস। নেল কাটার তো আমরা সকলেই ইউজ করে থাকি, কিন্তু নেল কাটার ইউজ করার পর কিন্তু একটা সমস্যা হয়, দেখবে যে আমরা এইভাবে করে কাটার পরে কিন্তু এর ভিতরের যে নখগুলো থাকে সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আবার সেই নখগুলোকে খুঁটে খুঁটে আমাদের পরিষ্কার করতে হয়, আর এই কাজটা করতে নিশ্চয়ই ভালো লাগে না। তো এতে করে কি হয়, আমাদের ভালো লাগে না তাও কাজটা করতে হয়, কারণ জায়গাটা পরিষ্কার করতে হবে, আবার এদিকে ওদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়েও থাকে নখগুলো। তো এর জন্য না এই কাজটা আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু আর এই ঝামেলা হবে না, এদিক ওদিক নখও ছিটে যাবে না বা সেগুলো পরিষ্কারও করতে হবে না। তো দেখো এখানে আমি একটা সরু সেলোটেপ নিয়ে নিয়েছি। তো নেল কাটারের এই যে দুটো সাইডের অংশ যেখানে ফাঁকা থাকে, যেখান থেকে নখগুলো ছিটে ছিটে বাইরে বেরিয়ে আসে, এই কোনা দুটোকে কিন্তু সেলোটেপ দিয়ে আমি আটকে দিচ্ছি। তো এরপরে যখন আমরা নেল কাটারটা ইউজ করব, তখন দেখবে যতটুকু নখ থাকবে সেটা কিন্তু এই নেল কাটারের ভিতরেই থাকবে, একটুও বাইরে বেরিয়ে আসতে পারবে না। তো কাটা হয়ে গেলে তারপরে কিন্তু নেল কাটারটাকে এইভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু পুরো নখটাই বাইরে বেরিয়ে আসবে। তো কোনো রকম ঝামেলা কিন্তু আর করতে হবে না। তো তোমরা
তোমরা চাইলে এইভাবেই সেলো টেপ লাগিয়ে রেখে দিতে পারো বা খুলেও রেখে দিতে পারো, প্রয়োজনের সময় আবার লাগিয়ে নিতে হবে। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। প্রতিদিনের জামা কাপড় ধোয়া কাচা করার পর সেগুলোকে কিন্তু আবার সুন্দর করে আমাদের ভাঁজ করে রাখতে হয়। আর শার্ট, টি শার্ট বা কুর্তি এই ধরনের জামা কাপড়গুলোকে সঠিকভাবে ভাঁজ করাটাও কিন্তু একটা মস্ত বড় কাজ। কারণ দেখবে যে এই ভাঁজটা কিন্তু সবাই ঠিকমতো করতে পারে না। কোনো রকমভাবে যদি ভাঁজ করা হয় সেটা দেখবে কোনো দিক থেকে হয়তো একটু বেশি হয়ে গেছে, কোনো দিক থেকে কম হয়ে গেছে। তো এইভাবে ভাঁজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে না। আর এই জামার মধ্যে দেখবে একটা উল্টোপাল্টা ভাঁজ পড়ে যায়, তো সেটা কিন্তু পরার পরেও একটা খারাপ লাগে দেখতে। তো এই ভাঁজটা যাতে সঠিকভাবে আমরা করতে পারি তার জন্য একটা ছোট্ট টিপস। প্রথমে দেখো শার্টটাকে আমি উল্টো করে পাতিয়ে নিয়েছি। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা এক্সাম দেওয়ার যে বোর্ড, সেই বোর্ডটা। তো তোমরা চাইলে কিন্তু এখানে একটা কোনো খাতাও নিয়ে নিতে পারো বড় সাইজের। তো এই বোর্ডটাকে উল্টো করে রাখতে হবে কিন্তু একদম কলারের নিচে ঠিক কাঁধ বরাবর। তো এই বোর্ডটাকে রাখার সময় কিন্তু একটু মাঝামাঝি পজিশানে রাখতে হবে। তো এইটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ভাঁজ করাটা আর কোনো সমস্যাই থাকবে না। তো দেখো দুটো সাইড থেকে আমি জামার ভাঁজটা এই বোর্ডের উপরে দিয়ে দিচ্ছি। তো এবার নিচের অংশটাকে আমরা টেনে উপরের দিকে নিয়ে আসবো, তাহলেই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একদম মাপ অনুযায়ী শার্ট ভাঁজ করা হয়ে গেল। তো এবার এর মধ্যে যে বোর্ডটা রয়েছে সেটা কিন্তু কলারের দিক থেকে এইভাবে করে টেনে বের করে নেওয়া যাবে। তো এইভাবে করেই কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে সমস্ত জামা কাপড় সুন্দরভাবে ভাঁজ করে নিতে পারবো। আর দেখে কিন্তু বেশ মনে হচ্ছে দোকানে যেমন ভাঁজ দেয় ঠিক সেরকমই। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। তো বন্ধুরা এখানে দেখো আমি একটা পুরনো লেগিংস নিয়ে নিয়েছি। যখন লেগিংস পুরনো হয়ে যায়, একটু ছিঁড়ে ফেটে যায়, আমরা অনেক সময় বাদ দিয়ে দিই। তো এরকমই একটা পুরনো লেগিংসের আমি পায়ের দিক থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। লেগিংসের পায়ের দিকের যে অংশটা আমি কেটে নিয়েছি তারই দেখো উপরের দিক থেকে আমি একটা গিট দিয়ে দিলাম। তো এবার আমি জিনিসটাকে উল্টো করে নিচ্ছি। তো এতে করে কিন্তু দেখো একটা ছোট্ট পকেটের মতো বা একটা ছোট্ট ব্যাগের মতো তৈরি হয়েছে। আর এবার কি করতে হবে দেখো, এখানে আমি কিছুটা নুন নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কেক বানানোর সময় যে নুনটা ব্যবহার করা হয়, তো সেই নুনটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো এই জিনিসটা দিয়ে কি করব, কেন আমি এই জিনিসটাকে তৈরি করছি বা এর মধ্যে নুন দিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এর মুখটাকে আমি ভালো করে আটকে দিচ্ছি যাতে নুনটা কোনোভাবে বেরিয়ে না যায়। তোমরা চাইলে কিন্তু রান্নার নুনও এখানে নিয়ে নিতে পারো। এখানে আমি একটা চাটু গরম করে নিয়েছি, আর এই গরম চাটুর উপরে আমি এই পুটলিটাকে রেখে একটু ভালো করে গরম করে নেব। শীতের সময় দেখবে যারা একটু বয়স্ক মানুষ তাদের কিন্তু গাঁটে ব্যথা শুরু হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কনুইতে ব্যথা, আর এই ব্যথাতে কিন্তু যথেষ্ট কষ্ট পায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে নুনটাকে গরম করলাম, এই গরম নুনের সেকটা যদি দেয়া যায় তাহলে কিন্তু ব্যথা অনেকটাই উপশম হবে, অনেকটা কিন্তু আরাম পাওয়া যাবে। তো তোমরা নুনের জায়গায় কিছুটা চালও নিতে পারো, বা আমি এখানে লেগিংসের পায়ের দিকের একটা টুকরো কেটে নিয়েছি, তার বদলে কিন্তু তোমরা একটা পুরনো মোজাও নিতে পারো। তো আমি এখানে মোজা নেইনি এই কারণে যে অনেকেরই কিন্তু একটা বক্তব্য থাকতে পারে যে আমরা খাবারের জিনিস কি করে মোজায় ব্যবহার করব। তো সেক্ষেত্রে যদি তোমাদের মোজায় আপত্তি থাকে তাহলে কিন্তু লেগিংসের পায়ের দিকের একটা টুকরো কেটে এই কাজটা করতে পারো। তো এই যে নুনের পুটলিটা এটা ভালো করে গরম হয়ে গেছে, আর এবার এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ পর্যন্ত শেক করতে পারবো, আর নুনটা কিন্তু বেশ অনেকক্ষণ গরমও থাকবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।